ওয়েল মাই ফ্রেন্ডস, এটি একটি উল্লেখযোগ্য ভিডিও জুনিয়র হোমিওপ্যাথদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য একটি পিকিউলিয়ার কেস, যেসব কেস সচরাচর দেখা যাবে না। দুটি ব্যাপারে কেসটি খুব ইম্পর্টেন্ট। একটা হলো এই ধরনের কেস সচরাচর দেখা যাবে না, আর দু নম্বর হলো সিলেকশন অফ মেডিসিনটা কতটা ক্রিটিক্যাল পর্যায়ে ছিল। মানে তৈরি যেন কিছুতেই তীরে আনতে পারা যাচ্ছে না, মাঝি তীরে আনতে পারে না, ঝড় ঝঞ্ঝা মধ্যে নৌকাটা আনতে পারছে না, সেরকম একটা অবস্থা। ঠিক কী ওষুধ দেবো আমাদের পক্ষে বোঝা অত্যন্ত কষ্টকর। মানে আমরা যারা খাঁটি হোমিওপ্যাথি করি, একটা মাত্র ওষুধ রোগীর মঙ্গলের জন্যে, ভালোর জন্যে, কোনো সাইড এফেক্ট না করে, কোনো হসপস না করে, জগা খিচুড়ি না করে আসল হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চাই, তাদের জন্য খুব কষ্টকর আর কি। আর যারা মশলা মুড়ি বানায় তাদের তো কোনো কষ্ট নেই। ওই দুটো ওষুধ আমাদের মাথায় আসছে, ওর সাথে শূন্য যোগ করে আরও 20টা ওষুধ তারা দিতে পারে। দে আর নট দ্য হোমিওপ্যাথস, দে আর দ্য বাস্টার্ড হোমিওপ্যাথস। তো আমার কেস, আমার পেশেন্টের বয়স 26, বিবাহিত ভদ্রমহিলা, দি জেন্টেল লেডি হ্যাজ ব্রট টু মি ফ্রম দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। ওনার প্রবলেম হলো এই মণিপাল হসপিটালে দেখিয়েছিল, এখান থেকে আমরা দেখাচ্ছি। মণিপাল হসপিটাল, ওয়ান অফ দ্য রিনাউন্ড হসপিটালস অ্যান্ড কস্টলি হসপিটালস ইন ইন্ডিয়া। তো ভিতরে ট্রিটমেন্ট ভালোই হয়। যাই হোক, উপরের মডেলটার ছবিটা আরও সুন্দর দিয়েছে। তো ডায়াগনোসিস, রাইট লোয়ার লিম্ব সোয়েলিং, ডান দিকের পাটা ফুলে আছে, ডান দিকের পাটা ফুলে আছে। পেশেন্ট এজ অ্যাবাউট 26 years, presented with complaints of pain and swelling of the right lower limb since 1 year. Complaints of swelling of right lower limb, ডান দিকের পাটা খুব বেশি ফুলে আছে, right lower limb. Arteriovenous malformation due to arteriovenous malformation. আচ্ছা, আমাদের দিস ইজ দ্য সোয়েলিং অফ দ্য এই ভেনাস ম্যালফরমেশন দেখা যাচ্ছে, ভেনাস ম্যালফরমেশন। সো এর জন্যে পাটা ফুলে আছে। অপারেশন হয়েছে, ওরা ভেনাস অ্যানাস্টোমোসিস করে। রক্ত যেখান থেকে উঠতে পারে না, রক্ত যেভাবে উঠতে পারে না, ভেনাস ব্লাডটা এই ভালভ আটকে যায়, রক্তটা উপরে উঠতে পারছে না, অ্যানাস্টোমোসিস করে দেয়, বাইপাসের মতন। কিন্তু প্রবলেমটা কোথায়? অ্যালোপ্যাথিক এইসব সার্জারির প্রবলেম ইজ দেয়ার, রোগের কারণ তো দূর হচ্ছে না। আমার হচ্ছে না, তোমার হচ্ছে না, এই মেয়েটির হাজব্যান্ডের হচ্ছে না, এর বোনের হচ্ছে না, ওর হচ্ছে। So there is something wrong in the system, something disturbance in her system, সেইটা তো দূর হচ্ছে না। আমি অবস্ট্রাকশনটা দূর করে দিচ্ছি, ড্রেন দিয়ে জল যাচ্ছে না, ময়লা টয়লা জমে আছে, ছাড়িয়ে দিলাম, কিন্তু ময়লাগুলো আসছে কোত্থেকে, রুট কোথায়? So that's why the patient come to homeopaths. কিন্তু বহু হোমিওপ্যাথ সেই কারণ দূর না করে তারা ওই রকম জগা খিচুড়ি এবং হসপস ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথিকে কলঙ্কময় চিকিৎসার মধ্যে নিয়ে যাচ্ছে। এই ভদ্রমহিলাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে যাতে তার প্রেজেন্ট সোয়েলিংটা সারে এবং ওই ভ্যারিকোজ ভেনটা সারানো সম্ভব হয়, সিস্টেমটাকে ঠিক করা যায়। তার জন্য আমাদের চিকিৎসা পদ্ধতি কি? দ্য সেম, দ্য ওল্ড, দ্য ইটারনাল, সেই শাশ্বত চিকিৎসা পদ্ধতি। রোগীর কেস টেকিং করে গুছিয়ে অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমসের মাধ্যমে ঔষধ সিলেকশান করতে হবে। এই ভদ্রমহিলার সিলেকশন করে কেস টেকিং আমাদের জুনিয়র ডাক্তাররা করে আমার এখানে। আমি সেটাকে জিস্ট করে নিই। জিস্ট করে আমি কি পেলাম? আমি যা পেলাম, ফিজিক্যাল মেকআপ লিন থিন এমাসিয়েটেড, খুব মোটা সোটা নয়, ন্যাট্রাম মেয়রের মতন চেহারা আছে। সাইড রাইট, শুধু ডান পায়ে হয়েছে, বাম পায়ে হয়নি, সাইড রাইট। কমপ্লেন মেন কি? সোয়েলিং অফ দ্য লোয়ার লিম্ব, রাইট সাইডেড।
So, right-sided leg swelling due to venous stagnancy or venous thrombosis. এর 2 নম্বর কমপ্লেন যে জন্য আসেনি মেন, এই জন্যই মেন এসেছে, কিন্তু আমরা কেস টেকিংয়ে পেলাম ডাস্ট অ্যালার্জি হয় মাঝে মাঝে, ধুলোবালি। এর ধুলোবালি বা ডাস্ট সকালের দিকে ঝাড়লে একটু শ্বাসকষ্ট মতন হয়, কিন্তু তখন হয় না, শ্বাসকষ্টটা হয় রাত্রের দিকে। রাত্রেবেলা যখন শুয়ে পড়ে সেই 12টা, 11:30 সেই সময় হয়। তাহলে মিডনাইট অ্যাগ্রাভেশন যে কমপ্লেনই হোক না কেন, আমরা মিডনাইট অ্যাগ্রাভেশন একটা সিমটম পেলাম। শুধু বাম পায়ে হয়নি, ডান পায়ে হয়েছে, রাইট সাইড অ্যাগ্রাভেশন একটা সিমটম পেলাম, অন্যদিকে হয়নি। হিট কোল্ড রিলেশন বোথ, শীত গরম কোনোটাই বেশি নয়, কোনোটাই তাকে অ্যাফেক্ট করে না, পেলাম হিট কোল্ড রিলেশন বোথ। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা পছন্দ করে না। রাগ আছে, নর্মালি খুব একটা ধর্তব্যের মধ্যে নয়, যেমন সবারই থাকে, মহিলাদেরও থাকে। কনসোলেশন অ্যাগ্রাভেট, সেই সময় চট করে বোঝে না। সিম্প্যাথেটিক কিছুটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফ্যাস্টিডিয়াস, পিপাসা নর্মাল, টাং কিন্তু ড্রাই। মেনস্ট্রুয়েশনের কোনো সমস্যা নেই, আগে একটার দুঃখ ব্যথা হতো, এখন হয় না। তাহলে ওর টোটালিটিতে একটা সিঙ্গেল ওষুধ আনা মুশকিল হচ্ছে। আমরা পিকুলার সিমটমগুলোকে যদি এইভাবে ভাগ করি, সাইড রাইট বাম দিকে নেই, হিট কোরিলেশন বোথ, আর রাত্রিবেলা শ্বাসকষ্টটা বাড়ে মাঝে মধ্যে, নাইট অ্যাগ্রাভেশন মার্কুরিয়াস। এই 3টে সিমটম ছাড়া মার্কুরিয়াসের টাং কিন্তু স্যালাইভেটেড নেই, টাং ড্রাই। টাংটা দেখাও। টাং ড্রাই, থার্স্ট নেই, স্যালাইভেশন নেই, স্টুল মিউকয়েড নেই। মার্কুরিয়াসের আর কোনো সিমটম নেই, শুধু ডান দিকে অ্যাগ্রাভেশন ধরতে পারি, হিট কোরিলেশন বোথ ধরতে পারি, আর নাইট অ্যাগ্রাভেশন ধরতে পারি, আর অ্যাভারশন টু সুইটস ধরতে পারি। মার্কুরিয়াসে আছে এই 4টে সিমটম আমরা মার্কুরিয়াসে পাই। আমরা আর্সেনিকের সিমটম ধরতে পারি, শ্বাসকষ্টটা শুধু রাত্রিবেলা, মাঝরাত্রে বাড়ছে, শুয়ে পড়লে। দেখবো ওর হাজব্যান্ড কী বলছে, শ্বাসকষ্টটা কখন বাড়ে বললে? রাত্রে কটার দিকে? 12টা। রোগী বলছে, তো আমাদের কথা নয়, আমরা রোগীর কথা শুনবো। তাহলে শ্বাসকষ্টটা রাত্রেবেলা 12টার দিকে বাড়ছে। সো মিড নাইট অ্যাগ্রাভেশন ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ আর্সেনিক। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ফ্যাস্টিডিয়াস, তুমি বলেছো খুব গুছিয়ে রাখে, টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, সব পরিচ্ছন্নতা বোধ আছে, গুছিয়ে রাখতে চাই, ফ্যাস্টিডিয়াস, নিট অ্যান্ড ক্লিন, টাইডি হ্যাবিট। আর্সেনিক অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, অ্যাজমাটিক কমপ্লেন্ট, আর্সেনিক কাজ করে প্যাথোলজিক্যালি, মার্কুরিয়াসের থেকে বেশি কাজ করে। আর্সেনিক ইজ এ গ্রেট রেমেডি ফর হে ফিভার or allergic rhinitis or asthma or asthmatic conditions. ভেরিকোজ ভেন্সের উপরে আর্সেনিক কাজ করে, আমরা দেখলাম রেপার্টরিতে আছে। অ্যাভারশন টু সুইটস, মার্কুরিয়াসে আছে, আর্সেনিক আছে। তাহলে আমরা সব দিক দিয়ে চিন্তা করে আর্সেনিকটাকে গুরুত্ব দেবো, কারণ মেন্টাল সিমটম তো মার্কুরিয়াসে কিছু পাইনি। মেন্টাল সিমটমস আর মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল। আমরা আর্সেনিকের একটা মেন্টাল সিমটম পেলাম, ফ্যাস্টিডিয়াস, ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই। মডারিটি খুব স্ট্রংলি পেলাম, মিড নাইট অ্যাগ্রাভেশন, অ্যালার্জিক, অ্যাজমা, প্যাথোলজিক্যালের উপরে আর্সেনিকের এই লক্ষণের উপরে খুব ফিয়ার্স অফ অ্যাকশন আছে। সো আর্সেনিক ইজ দ্য চয়েস অফ। দেখতে শুনতে ও ন্যাট্রাম মিউরের মতন চেহারা আছে, রাগ আছে, কনসোলেশন অ্যাগ্রাভেটস আছে, সিম্প্যাথেটিক আছে, কিন্তু অন্য সিমটম আর কিছু নেই, আরও স্ট্রং সিমটম কিছু নেই। ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, এই তো কম বেশি সব মেয়েরই থাকে। খুব স্ট্রংলি কিছু না পেলে আমরা কী গুরুত্ব দেবো? সো ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেশন অ্যান্ড সিম্প্যাথেটিক সবারই মধ্যে কম বেশি আছে, কিন্তু বেশি জোর দিলাম ফ্যাস্টিডিয়াসরা খুব বেশি বলছে
ফ্যাস্টিডিয়াস মেন্টাল সিমটমকে এই তিনটের থেকেও বেশি দাম দিলাম। ফ্যাস্টিডিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন, মিড নাইট অ্যাগ্রেভেশন, অ্যালার্জিক ভেন, ভেরিকোজ ভেনের উপরে কাজ করে। আমরা রিপোর্ট হচ্ছে দেখলাম মার্কুরিয়াস নেই, নেট্রামিউন নেই, কিন্তু আর্সেনিক আছে। তাই সব কিছুকে অ্যামালগামেট করে উই ডু লাইক টু প্রেসক্রাইব আর্সেনিক অ্যালবা। আমরা রেপার্টরিতে একবার দেখে নিলাম ভ্যারিকোজ ভেন্সের উপরে কারা কারা আছে, দেখলাম আর্সেনিক সেকেন্ড গ্রেডে দেওয়া আছে। দেখলাম মার্কুরিয়াসের কথা বলা নেই, এটা মার্ক সাইনেটাস দিয়েছে। সো এটাও আমরা দেখে নিলাম যে আর্সেনিক্যাল বা ভেনের উপরেও কাজ করছে। তো সব দিক চিন্তা করে উই ডু লাইক টু প্রেসক্রাইব আর্সেনিক্যাল বা, and I have administered arsenic alba in 50 millisiemens scale of potencies 1, 2, 3, 4, 5, 6. That means 0 by 1, 0 by 2, 0 by 3. 0 means globules. Anyone denoted 0, not 0. Globules. Globules 1, 2, 3, 4, 5, 6. Twice a day, morning and evening. And let's see the result, my friends. I shall show you the result.